হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অনেক দিন যাবৎ ভিডিও ছাড়ি না, তো আবার আপনাদের মাঝে চলে আসলাম এই একটা ভিডিও নিয়ে। তো এই প্যাটার্নটা আপনারা কিভাবে বানাবেন এই জিনিসটা দেখানোর জন্য। তো মূলত এই প্যাটার্নে কাজ করার জন্য আমি ল্যাকড়া মডারাইজ ইউজ করব। ল্যাকড়া মডারাইজ V8 আর অন ফাইলে গিয়ে নিউ দিব হলো অল ওভার ড্রেস। সেটা গিয়া নিউ শিট, ডিসপ্লেতে গিয়া সাইজ, হ্যান্ডেল, টাইটেল ব্লক, প্যারামিটারে গিয়ে লেন্থ ইউনিটটা আমি সেম করে নিব। ফাইলে গিয়া এক্সেস পাথ, এটাকে আমি দেখায় দিব। এক্সেস পাথটা আমি দেখায় দিব হলো ডেস্কটপে। ডেস্কটপে আমি এই 3 নম্বর ফোল্ডারটা দেখায় দিব। ওকে দিব। ওকে। এবার আমি সেভ দিব। এই যে সেভ, কন্টিনিউ। মূলত কাজ একবারে ইজি যদি আপনারা করতে পারেন। তো প্রথমত আমি দেখব, নিব হলো টোটাল লেন্থ যেটা এটা নিব। টোটাল লেন্থটা নিব। সরি, শুধু আমি এই ঘরটা হাইলাইট করব। এই ঘরটা হাইলাইট করব, তো আবার এই হাইলাইট। টোটাল লেন্থটা নিব। আর নিব হলো আমি চেস্ট উইথ। তো চেস্ট উইথটা কোথায় এটা আমার দেখতে হবে। এই যে চেস্ট, চেস্টের আমি অর্ধেক নিব। 52-র অর্ধেক নিব 26। এই 26 নিব। আর নিব হলো 90। বক্সটা টানবো আমি। F2-তে গিয়ে রেক্টেঙ্গেল। তো এখানে গিয়ে দিব আমি 26, আর এখানে গিয়ে দিব হলো 90। ঠিক আছে। তো আমি একটু মেজারমেন্টগুলো শো করে রাখি আপনাদের বোঝার সুবিধার জন্য। এই 90 আর হলো 26। তারপরে চলে যায় কি মেজারমেন্ট আছে, নেক ড্রপ 22। তো নেক ড্রপ বুঝাইছে এই হাই পয়েন্ট শোল্ডার থেকে এখানে। আবার নেক উইথ হলো 26। দেখেন নেক ড্রপটা আমি 22 নিব আগে। এখান থেকে অনে গিয়া প্যারালাল ইউজ করব। এখানে 22 দিব আমি। এখন এই মেজারমেন্টটা আমি একটু ডিলিট করে দিই, এগুলো আপাতত দরকার নাই, থাকলে ঝামেলা হবে। হ্যাঁ। তারপরে নেক উইথটা হলো 26। তাহলে যেহেতু আমি কোয়ার্টারে প্যাটার্ন করতেছি, তো এখানে নিব আমি 13। এফ অনে ডেভেলপ দিয়ে নিব আমি এখান থেকে -13। তারপরে হলো আরমোল। এই স্লাইড, এই যে শোল্ডার স্লোপ যেটা, এটা আমি দিব মাত্র 1 cm। কি কারণে 1 cm দিব, কারণ এটা হলো ছোট, এটা বেশি দেওয়া যাবে না। প্যারালাল দিয়া 1 cm। তো এখানে এটাকে আমি ইনসার্ট পয়েন্ট করে দিব F3-তে গিয়ে। ইনসার্ট পয়েন্ট। পরে এই পেইটে চলে যাব। এই যে হলো লেন্থ মেজার, এই লেন্থ দিয়ে আমি এখান থেকে 4 cm আমি এটাকে ধরে নিব।
2-1 মিলি প্লাস থাকলে থাক, সমস্যা নাই। স্যার নেওয়ার পরে আমি এখানটায় বেজিয়ার টানে দিব। এই যে বেজিয়ার, আপনারা অবশ্যই আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, ওগুলো আপনারা অবশ্যই দেখবেন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। তো আমি বেজিয়ারটা টানে দিব এখান থেকে এখানে। তারপরে আমি চলে যাব আবার মেজারমেন্ট আরমল হলো 19। তো এই আরমলটা নিব আমি এখান থেকে, তাহলে আবার এই পণে চলে যেতে হবে, প্যারালাল দিয়া আমি এটাকে নিব। 19 নেওয়ার পরে আমি দেখব আমার অ্যাক্রস ফ্রন্টের কোনো মাপ আছে কিনা। নাই, অ্যাক্রস ফ্রন্টের মাপ নাই, অ্যাক্রস ব্যাগের মাপ নাই। সেক্ষেত্রে আমি কি করব, শোল্ডারটা আমার নেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আমি যেটা করব, এখান থেকে আমি বেজিয়ারটা অনেক যাব, বেজিয়ারও নিতে পারেন, স্ট্রেট লাইনও নিতে পারেন, সমস্যা নেই। LI2PTS দিয়ে এটাকে আমি সোজা করে নিব। এখানে ইনসার্ট পয়েন্ট দিব, কোন জায়গায়, এই জায়গাটা ইনসার্ট পয়েন্ট দিব, ইন্টারসেকশন দিলাম আর কি, পরে ইনসার্ট পয়েন্ট। আর এটাকে আমি ডিলিট করে দিব। তো আবার চলে যাব F1 এ, সিকুয়েন্স ডিভিশন, এটাকে আমি এখান থেকে এখানে দিব। জাস্ট এটা একটা আইডিয়া, ইনসার্ট পয়েন্ট করে দিব। তো এখান থেকে আবার আমি স্ট্রেট লাইন টানবো, এই স্ট্রেট লাইন টানলাম মনে করেন। LI2PTS দিয়ে এটাকে আমি সোজা করব। আমি আর একটু জুম করে নেই বোঝার সুবিধার্থে। চলে যাব F1 এ, ইন্টারসেকশন, F3 গিয়ে আবার ইনসার্ট পয়েন্ট এগুলাকে দিয়ে দিব, এখানে গিয়ে ডিলেট করে দিব। তো আমি এখান থেকে F1 এ একটু কার্ভ দিব, ডেভেলপ দিয়ে একটু কার্ভ দিব। F1 এ চলে যাব, ডেভেলপ পয়েন্ট নিব, XCM নিব। আচ্ছা XCM নিয়ে আমি বানাই, এটা ফ্রন্ট ব্যাক আমি দিতেছি না। এখান থেকে আমি বেজিয়ার ধরবো F1 এ, বেজিয়ার, এখান থেকে এখানে। তো এটাকে আমি এখন ডিলিট করে দিতে পারি। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা চালু করার আগে প্যারালালে গিয়ে আমি এই দুটাকে একটু শো করে নিব। নেওয়ার পরে SYM এক্সিস এটাকে এখান থেকে এখানে মারবো, তারপরে সিমেট্রিক দিয়ে এটাকে একটু উল্টায় নিব। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা চালু করা আছে, F3 গিয়ে এটাকে রিশেপ নিব। তো আমি মূলত এই কালারটা করছি, এই কালারের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু আমাকে বলবেন। আমার মনে হইতাছে এটাকে আর একটু ভিতরের দিকে রিশেপ দিয়ে নিলে মনে হয় ভালো হবে। তো আমি একটু রিশেপ দিয়ে নিলাম, যেহেতু এটা কোনো মেজারমেন্ট নাই। তো এটাকে যত ইজিলি করন যায় আরমল, ঠিক আছে। তো এই শেপটা আমার কাছে মনে হইতাছে ভালো হয়েছে। তো শেপটা ভালো করতে করতে হবে। হ্যাঁ, তো ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা আমি বন্ধ করে দিই, F3 গিয়ে এটাকে ইনসার্ট পয়েন্ট করে দিব আমি এখন, আর এটাকে ডিলিট করে দিব। তো আমি এটাকেও ডিলিট করে দিব। দেওয়ার পরে
ব্যাক নেক ড্রপ এবং ফরন নেক ড্রপ, ফরন নেকটা আমার বেশি, যেটা আমি এখান থেকে এখানে নিয়ে নিচ্ছি। এখান থেকে ব্যাক নেক ড্রপ, ফরন নেক ড্রপটা আমি নিয়ে নেব বেজিয়ার দিয়ে। এই ফোনে ফরন নেক ড্রপ দেখি কত, 26। তো এখান থেকে আমি নিব F1, এই যে বেজিয়ার দিয়ে আমি এখান থেকে এটাকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে F1-এ প্যারালালের কোনায় চলে যাব। এটা আমার শো করা আছে কিনা দেখতে হবে, আছে। তো এখানে SYM এক্সিস্টটা আমি মেরে নিব আবার। তারপরে ওর নিচেরটা সিমেট্রিস, ওটা দেখে উল্টায় দিব। উল্টায় দেওয়ার পরে ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল F3-তে এটাকে আমি রিশেপ ব্যবহার করব। তো এটা আপনি এটার বাইরে যাইতে পারবেন না। তো বাইরে গেলে এটা জিনিসটা খারাপ দেখা যাবে। তো এটাকে এইভাবেই দিতে হবে। তো মেজারমেন্ট অনুযায়ী আমার হিসেবে নেক ড্রপটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো যাই হোক, যা মেজারমেন্ট আছে আমি তাই দিয়ে বানানোর চেষ্টা করি, তবে এখান থেকে আমি একটু কমায় দিতে পারি। তো এর ভিতরে আমি এই কালারটা দিয়ে কাজ করতেছি। আপনারা যারা কালার চেঞ্জ করবেন, কনফিগারে চলে যাবেন, প্রিফারেন্স, প্রিফারেন্সে আসার পরে এই যে কালারটা, এই কালারটা যদি আমি এখন ব্ল্যাক নেই, আমি এখন ব্ল্যাক নিয়ে কাজ করে দিই কিছুক্ষণ। নতুন করে নিলে আবার এটা চলে যাবে, ব্ল্যাকে আসবে, সমস্যা নেই। পিন মারবো, পিন মারে এখান থেকে এটাকে একটু আমি উঠায় দিব, সরি। তো আমি এটাকে একটু কাটা দিব, প্যাটার্নটা সেভ দিয়ে একটু কাটা দিব, কাটা দিয়ে আমি ব্ল্যাক কালারটা নিয়ে আসবো। তো আমি আবার যদি সফটওয়্যারটায় চলে যাই, ফাইল, ওপেন মডেল, এই ব্ল্যাক কালার চলে আসছে। তো যদি আমি আবার ব্ল্যাক কালারটা পাল্টাই, আমি সম্ভবত ব্ল্যাক কালারটা পাল্টায় কাজ করলেই আমার বেটার। অনেকেই আছেন যে অনেক কালার চেঞ্জ করার লাগে পাগল হয়ে যান। তো আসলে মূলত যে কালারটা এখানে দেওয়া থাকে ওই কালারটাই বেস্ট, এর উপরে আর অন্য কোনো কালার বেস্ট না। তো আমি এই কালার দিয়ে কাজ করার চেষ্টা করব এবং এটা দিয়েই করব। যদি আমি এখান থেকে যদি কালারটা লাগাবার যাই, তাহলে আর একটু ঘন হইলো। যদি আমি এখান থেকে আর একটু নিজে নিজে অ্যাডজাস্ট করতে চাই, আর একটু কালো হইলো, এরকম হলো কালার অ্যাডজাস্ট। তো আমি এটাকে অ্যাপ্লাই, ওকে, ওকে, ইয়েস। তো এই কালারটারও যদি আমি আবার আনবার যাই, কালারটারে বাদ দিবার গেলে আমি জাস্ট এটা মাঝখানে আপনাদেরকে একটু দেখাইলাম। তো আপনারাও অনেকেই কালার পাল্টাইতে চান। তো আসলে কালার আসলে যেটা মূলত সফটওয়্যার দিয়ে থাকে এটাই হলো বেস্ট কালার আমারতে। এখন আপনি সব কিছু ইজিলি দেখতে পারতেছেন। তো এটাকে আমি F3-তে চলে যাব। সব কিছুকে আমি পিন মেরে নিব। যদি আমি এটাকে উঠাবার যাই, আমি এটাকে অ্যাক্সিয়াম মাইনাস রাখবো।
মাইনাস রাখার পরে আমার মেজারমেন্টটা হচ্ছে এই। তো এখন আমি চলে যাব আমার অন্য মেজারমেন্টে। ফরল লেগ আছে হলো 31। তো ফরল লেগ আমি আগেই নিব না, আগে নিব হলো আমি ইনসিএম। ইনসিএম 15, এই 15 আমি নিব এখান থেকে। এখান থেকে প্যারালাল দিয়া 15 নিব। দেখেন এই কালারটা চলে আসছে। তো প্যারালালের কোনায় আপনারা এই যে এটা বন্ধ করে দিবেন, তাহলে এই কালারটা আসবে না। এখান থেকে প্যারালাল দেয়া 15, বা আমি এক্সিএম বেশি নিলাম 16। এটা হলো আমার ইনসিএম। তো ইনসিএম যদি এটা হয়, তাহলে F3-তে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটা এদিকে আসবে। এটাকে আমি আর একটু বাড়ায় নিব। তো আমার এখানে মেজারমেন্ট আইছে ফরল লেগ 31, এটা আমার নিতে হবে। তো লেগ বলতে থাই বোঝায়, তো আপনারা থাই বুঝবেন। এখান থেকে ডেভেলপ দিয়ে আমি এক্সিএম ভিতরে একটা মার নিব। আবার এখান থেকে নিব হলো আমি 29, 30, 31। ঠিক আছে। তারপরে আসি ব্যাক লেগ হলো 40। তো এখান থেকে 31, আর এখান থেকে দিব হলো আমি লেন্থ স্ট্রেট লাইন দিয়া 9, 40। এটা আমার একটা মেজারমেন্ট, আবার এটা একটা মেজারমেন্ট। পরে ফরন বটম 29। তো এখান থেকে আমি, তো তার আগে আমি আরেকটা কাজ করি। ওয়েস্ট পজিশন, ওয়েস্ট পজিশন হলো 46। তো এখান থেকে আমি প্যারালাল দিয়া 46 সিএম নিচে একটা মান নিব। তো ওয়েস্টের মেজারমেন্ট হলো 51, তাহলে 25.5 ডেভেলপ দিয়ে আমি নিব। -25.5, এই যে আমার মেজারমেন্টটা এখানে চলে আসছে। আসার পরে বেজিয়ার দিয়ে আমি এখান থেকে এখানে, এখান থেকে এখানে এটাকে টানে নেব। টানে নেওয়ার পরে F3-তে গিয়ে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটাকে আমি বাড়ায় দেব। ইন্টারসেকশন। তো আমার ফরন বটম হলো কত? 29। তো এখান থেকে আমি নিব 29 মাইনাস 2 10 9 29। F3-তে গিয়ে লেন্থ স্ট্রেট লাইন দিব আমি। এটাকে নিব হলো এখান থেকে এখানে। তারপরে আসি আমার ব্যাক বটম 33, তাহলে ওটা যদি 29 হয়, আর এটা আরো 4 সিএম বাড়ার লাগবে। এখান থেকে 4 সিএম হয়ে গেল কত? 33। তো আমার এখন এটাকে মাপ দিতে হবে। এটা আছে 16, এটা আছে 17.35। তাহলে এটাকে এখান থেকে ধরে 0.0 1.35
35, 16.12, এখনো 12 বড় আছে, 0.0.3 এই। তো এটা হলো আমার ব্যাক আর হলো ফরম লেগ এই। তো এটাকে আমি এভাবে টানে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি বেজিয়ার ধরবো এখানে, আবার এখান থেকে বেজিয়ার ধরবো এখানে, F2 তে চলে যাব, সেম এক্সিস। তো এখন আমি এই লাইনটা আপাতত ডিলিট করে দিব, এটাকেও ডিলিট করব, এটাকেও ডিলিট করব, এগুলোর আমার এখন আর দরকার নাই। তো এখান থেকে বেজিয়ার দিয়ে আমি এখানে এই লাইনটা টেনে দিব। দেওয়ার পরে F3-তে চলে যাব, লেন্থ স্ট্রিট লাইন দিয়ে একটু বাড়ায় নিব আমি এতটুকু পর্যন্ত। ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা অন করে নিব। তো এটাকে আমি রিশেপ দিব। এই ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেলটা বন্ধ করে দিব, জাস্ট টু লাইন। বা এটাকে আমি ডিলিট করে এখান থেকে আমি আবার বেজিয়ারটা দিয়ে দিব, এটাও আমার দরকার নেই। তো আমি চাইলে এটাকে একটু উপর দিকে উঠাইতে পারি শেপ ভালো করার জন্য। এটাকে আমি চাইলে একটু উপর দিকে উঠাই দিব শেপ সৌন্দর্যের জন্য। আর এটাকে আমি ওয়েস্টটা যেটা, তো ওয়েস্টটা হলো সুন্দর একটা মেজারমেন্ট আছে। তো যদি আমি এই দুটোকে ধরে শেপ ঠিক করতে গিয়ে যা করা লাগে, যদি আমি এটাকে 1.3 নামাই, এটা নামে চলে আসছে। আমার এই শেপগুলা আবার একটু টানে দিতে হবে। এই শেপগুলো টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এখানে একটা জিনিস দেখেন, এটাকে আমি ডিলিট করব। এখান থেকে বেজিয়ার ধরে শিফট বাটন প্রেস করে যদি আমি টানি, তাহলে আমার অনেক সুন্দর একটা শেপ হয়ে গেল। তো এখন এটা কিভাবে হবে জিনিসটা জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। কন্ট্রোল-C দিয়ে কপি করে নেই, নেওয়ার পরে এটাকে আমি ব্যাকটা রাখব, ঠিক আছে। রাখার পরে যদি আমি এটা সেম এক্সিস দিই, এখান থেকে ধরে এখানে আমি দিয়ে দিলাম। এই ড্রেসটা হলো মূলত এখানে হলো রাইস থাকবে, ফরন জয়েন হবে, এই হলো ড্রেস। তো আপনারা যারা এই কাজগুলা বোঝেন তাদের জন্য একবারে ইজি, আর যারা না বোঝেন তাদের জন্য একটু কঠিন। তো আমি আপনাদের মাঝে এরকম ড্রেস আরও আপনাদেরকে আমি দেখাবো। F4 চলে যাব, এটাকে আমি সিম নিব।
আর আর্মহোলের জন্য পাইপিং দিতে হবে। আর্মহোলের জন্য কি দিতে হবে? পাইপিং দিতে হবে। এই পাইপিংগুলা আমি দেখাইতেছি না, আপনারা ইজিলি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এই আর্মহোল হলো পাইপিং। তো আজ ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরও অনুরোধ রইল। এবং প্যান্ট শার্টের প্রচুর ভিডিও আমার এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এখানে আরেকটা জিনিস আছে, যদি আমি এটাকে এখানে 5 মিলি কমায় দিই আর এটাকে 5 মিলি বাড়ায় দিই, হ্যাঁ, এই হলো মূলত আজকের প্যাটার্ন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।